আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা বাংলাদেশের কিছু জাল হাদিস সম্পর্কে জানবো ইনশাআল্লাহ, যেগুলো আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। এই হাদিসগুলো নাকি জান। তো চলেন আজকে আমরা এই বিষয়ে শুনবো ইনশাআল্লাহ। চলেন। 14 নম্বর জাল হাদিস। 14 নম্বর জাল হাদিসও আমাদের সবারই জানা। এই জাল হাদিস যেগুলা দেখবেন, যেগুলা সবার কমন, সবাই মুখস্থ জানেন, সব জানেন। আইয়ুব নবী জারি শুনছেন না? হ্যাঁ, আইয়ুব নবী জারি আর বিবি রহিমার জারি, এইটা শুনে না এরকম মুসলমান মনে বাংলাদেশে নাই। মহিলারা শুনে আর কান্দে, আহারে দেখো কি অসুখ হয়েছে, পুরা শরীর খাই ফেলছে পোকায়, শেষে আসি জিব্বায় ধরছে। তখন কয়, হারে আল্লাহ, এই জিব্বা যদি খাই ফেলায় পোকায়, তাহলে তো আমি এবার তোমার জিকির করতে পারবো না। সুতরাং আমাকে রক্ষা করো, আমার জিব্বাটা যাতে না খায়। পুরা শরীর খাই ফেলছে, অসুবিধা নাই। সব স্ত্রী একে একে চলে গেছে, কিন্তু বিবি রহিমা স্বামীর খেদমতে রয়ে গেছে, স্বামীরে ছাড়ি যায় না। আল্লাহ বিবি রহিমার উপরে যে খুশি হয়ে গেছে। অথচ কোরআনে কারিমে হাদিসে কোথাও বিবি রহিমা নামে কোনো মহিলার নামে আসে নাই। এই নামটাই কাল্পনিক, নামটাই বানোয়াট। রাহিমা, রাহিমা মানে রাহিমের স্ত্রীলিঙ্গ। রাহিম কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর আবার স্ত্রীলিঙ্গ হয় কেমনে? সেরেকি নাম, নামটাই সেরেকি। রাহিমের স্ত্রীলিঙ্গ রাহিমা, তো রাহিমা মুসলমানের নাম হয় কেমনে? আল্লাহ পাকের কি নামগুলোর স্ত্রীলিঙ্গ আছে? আল্লাহর কোন নামের স্ত্রীলিঙ্গ নাই। আর তিনি যদি আল্লাহর নামের সাথে নাম হইতো, তো হয়তো আমাতুর রাহিম, মানে আব্দুর রহিম। পুরুষ হইলে আব্দুর রহিম, মহিলা হইলে আমাতুর রহিম, মানে রহিমের বান্দা, মানে আব্দুল্লাহ আমাতুল্লাহ। পুরুষের নাম যেমন আব্দুল্লাহ রাখা হয়, মহিলার নাম আমাতুল্লাহ রাখা যায়। আমাতুল্লাহ মানে আল্লাহর বান্দি, আল্লাহর দাসী। তো ঠিক আব্দুর রহিম, মহিলার নাম হলে আমাতুর রাহিম, কিন্তু তার নামে হয়ে গেছে সরাসরি আল্লাহ। নাউজুবিল্লাহ। তাহলে যারা বানাইছে নামটা, তারা চিন্তা করে নাই আমরা যে ধরে ফেলবো, এটা তারা চিন্তা করে নাই। কিন্তু আমরা যে এখন নাম শুনে তো বুঝতেছি যে এটা যে কোনো মুসলমান বানায় নাই, এটা ইহুদিরাই বানাইছে, মুশরিকেরাই বানাইছে। কারণ রহিমা, অথচ ওই নামের অনুসরণে আমাদের দেশে কত বিবি রহিমা আছেন। এখনো বাংলাদেশে দেখবেন হাজার হাজার বিবি রহিমা আছে, আছে না? এবং কত বরকতময় নাম মনে করি, ফজিলতময় নাম মনে করে বিবি রহিমা নাম রাখে। দেখেন সাহাবাই কেরামের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে, মেয়েদের মধ্যে, বা সাহাবাই কেরামের স্ত্রী মেয়েদের মধ্যে কারো নাম রহিমা নাই। কোন জায়গায় পাবেন না রহিমা নাই। অথচ আমাদের দেশে কমন, এটা খুব ফজিলতময় নাম, বরকতময় নাম। আমরাও দোয়া করি নাম রাখার দিন, হুজুর বিবি রহিমা রাখতে চাইছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর নাম, নবীর স্ত্রীর নাম, এত বড় সুন্দর নাম আর পাইবেন কই? দোয়া করতে করতে, হুজুর আল্লাহ তুমি বিবি রহিমার মতো নেককার বানাই দাও। বিবি রহিমাটাকে, রহিমা নামে যার কোনো অস্তিত্ব নাই, দোয়া করি বলতেছে আল্লাহ বিবি রহিমার মতো নেককার, দিনদার, স্বামীর খেদমত করা মহিলা বানাই দাও। কত দোয়া বিবি রহিমার জন্য। তাহলে আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতা, এই ব্যাপারে কোরআনে কারিমে স্পষ্ট আছে। সূরা আল আম্বিয়ার 83-84 নম্বর আয়াত, সূরা রাদের 41 থেকে 44 নম্বর আয়াত। এখানে আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়েছেন, আল্লাহ পাক তাকে রোগ দিয়েছেন, রোগাক্রান্ত হয়েছেন, তারপরে তাকে বালা মুসিবত দিয়েছেন। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে উদ্ধার করছেন। তিনি আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমাকে মাফ করে দাও, যে রাব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, যে আল্লাহ আমাকে বিপদ আপদ স্পর্শ করেছে, আল্লাহ তুমি তো আরহামুর রাহিমিন, তুমি আমাকে উদ্ধার করো, তুমি আমাকে মাফ করো। এই দোয়াও কোরআনে কারিমে আসছে। কিন্তু তার বালা মুসিবতটা আসলে কি ধরনের ছিল, এটা ধরন কি, এটা কতদিন ছিল, তার স্ত্রীর নাম কি, তার কোনো আত্মীয় স্বজনের নাম, এইরকম কোনো বর্ণনা কোরআনে কারিমেও আসে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসেও আসে নাই। তবে ওই যে দরবেশ হুত, যার কথা বললাম 1276 হিজরির, উনি বলছেন যে দুইজন বড় বড় তাবেঈ ছিলেন, একজনের নাম ওহাব ইবনে মুনাব্বিহ, আর একজনের নাম কাব আল আহবার রাহিমাহুমাল্লাহ। এরা তাবেঈনদের মধ্যে বড় আলেম ছিলেন, কিন্তু এই দুইজনেই ইহুদি ধর্ম থেকে মুসলমান হয়েছেন। ওহাব ইবনে মুনাব্বিহ আর কাব আল আহবার, তারা আগে ইহুদি ছিলেন, পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করছেন। কিন্তু বড় আলেম, তারা ইহুদিদের জায়গায়ও বড় আলেম ছিলেন, আর ইসলাম গ্রহণ করার পরেও তারা বড় আলেম ছিলেন। তারা মাঝে মাঝে
ওই ইহুদি ধর্মের যে কাহিনীগুলা গল্পগুলা ছিল, এই গল্পগুলো মাঝে মাঝে গল্প হিসাবে বয়ান করতেন, গল্প হিসাবে আলোচনা করতেন। ওইগুলাকে পরবর্তীতে কেউ কেউ হাদিস মনে করে এইগুলাকে গ্রহণ করে ফেলছে। মানে ধরেন আমি একদিন এটা গল্প হিসাবে বললাম, যারা শুনছে তারা আবার আরেক জায়গায় যে বলছে যে আমাদের খতিব সাহেব বলছেন আল্লাহ রসুলের হাদিস। মানে আমি বলছি গল্প, আপনার কাছে গিয়ে হয়ে গেছে এটা হাদিস। তো ওনারা বলতেন গল্প, ওয়াহাব ইবনে মুনাব্বি আর কাব আল আহবার, ওনারা গল্প হিসাবে বলতেন যে এগুলো ইহুদিদের বিভিন্ন বইতে লেখা আছে এরকম এরকম। তো এগুলাকে গল্প হিসাবে তারা বলতেন, এগুলো পরবর্তীতে হাদিস হয়ে গেছে। এবার আস্তে আস্তে, কারণ এগুলো শুনতে ভালো দেখা যায় এবং এগুলো চোখের পানি আসে, এইগুলো মন নরম করে ফেলায়। বিবি রহিমার কাহিনী শুনলে, জারি শুনলে মানুষের চোখের পানি এমনি আসে অটোমেটিক, এই বিপদ আপদের কথা শুনলে। এই জন্য এগুলো বেশি প্রসার হয়, দ্রুত প্রসার হয়, এগুলো মানুষ শুনতে পছন্দ করে, খুব মহব্বত করে। আমাদের দেশে আমরা তো ওয়াজ মাহফিলে যাই বিভিন্ন জায়গায়, কয় হুজুর এমন বয়ান দিবেন যাতে মানুষের চোখে পানি চলে আসে। এখন মানুষের চোখে পানি আনাইতে হলে মিথ্যা কথা বলতে হয়, মিথ্যা ওয়াজ করতে হয়। কারণ আপনি যদি কোরআন আর আয়াতের শুধু সহিহ হাদিস বলেন, সহজে চোখের পানি আনা যাবে না। চোখের পানি আনতে হলে কিছু বানোয়াট, মিথ্যা, কিচ্ছা, কাহিনী, গল্প গুজব বলতে হয়। এখন আমরা তো ওগুলোর ওয়াজও করতে পারি না, কারণ আমরা তো পারি, মিথ্যা অনেক পারি, মিথ্যা পারি না এমন না, কিন্তু এগুলো তো আমরা বলতে পারি না, কারণ এগুলো বললে তো জাহান্নাম নির্ধারণ হয়ে গেছে। এই জন্য দুনিয়ার বক্তা হওয়ার জন্য জাহান্নাম কিনার তো দরকার নেই। দুনিয়ার বক্তা না হয়ে আমার জাহান্নাম থেকে বাঁচলে হইল, কিন্তু আমি দুনিয়াতে বিরাট বক্তা, আখেরাতে জাহান্নামী। তো ওইরকম বক্তা হওয়ার থেকে চুপ করে ঘরে বসে থাকা ভালো। তাহলে এখানে এই আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে, বিবি রহিমার ব্যাপারে যে সব বানোয়াট গল্প আছে, এগুলা সব জাল এবং মিথ্যা হাদিস। 15 নম্বর জাল হাদিসে আসে। 15 নম্বর জাল হাদিসটা হলো আমাদের দেশের খুব প্রসিদ্ধ একটা কথা আছে যে আল্লাহর রসুলকে না বানাইলে আল্লাহ পাক নাকি আসমান জমিন কিছু বানাইতো না। এই ওয়াজ শুনছেন না? হ্যাঁ, এইটার ব্যাপারে একটা হাদিসও আছে। এমনকি অনেক বইয়ের মধ্যে, আমাদের দেশের আকায়েদের বইতেও লেখা আছে। হাদিসটা হলো লাউ লা কালামা খালাকতুল আফলাক। এবং অনেক বয়ানে দেখবেন যে বিরাট বিরাট হুজুর, বিরাট বিরাট আলেম, তারা বয়ান করতেছে লাউ লা কালামা খালাকতুল আফলাক। আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে বলছেন যে আপনাকে যদি না বানাইতাম তা আসমান জমিন কিছু বানাইতাম না। নাউজুবিল্লাহ। আমাদের দেশের শ্রোতারা শুনলে তো সুবহান আল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ রসুলকে যদি না বানাইতো তাহলে আসমান জমিন কিছুই মানে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানানোর সাথে আসমান জমিন বানানোর কি সম্পর্ক? আর যদি সম্পর্ক হয় আলহামদুলিল্লাহ, তাহলে আল্লাহ পাক এটা কোরআনে বলে দিতেন, এত বড় একটা গুরুত্বপূর্ণ কথা। এটা জাল হাদিসে আসবো কেন? এটা তো কোরআনে আসার কথা। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, শুনো ওই আল্লাহর কসম যে আল্লাহ আমারে না বানাইলে আসমান জমিন বানাইতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের বিষয়, মর্যাদার বিষয়, কোরআনের বিষয় অনেক কসম করছেন। এইরকম কসম করে বলতেন যে ওই আল্লাহর কসম যে আল্লাহ আমাকে না বানাইলে আসমান জমিন কিছু বানাইতো না। জীবনে একবারও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতীয় কোনো কথা বললেন না। একটা জাল হাদিসের মধ্যে আসছে, আর ওইটা মানুষের মধ্যে, মুসলমানদের মধ্যে এত প্রসার হয়েছে যে সবাই আকীদার অংশ বানাই ফেলছে। কয় এটা বিশ্বাস না করলে ঈমানও নাই। জাল হাদিসের ঈমানের ভিত্তি বানাই ফেলছে। যে কয় রাসূলের বিশ্বাস করে না, রাসূলের না বানাইলে আসমান জমিন বানাইতে, এ তো রাসূলের শানের খেলাফ, রাসূলের শানেই বিশ্বাস করে নাই। হ্যাঁ, এই লোকটা এখনো ঈমানে আসে নাই। এটাকে জাল বলছে কে? প্রথম কথা হলো এই লাউ লা কালামা খালাকতুল আফলাক, এই কথাটা আমাদের দেশে প্রসিদ্ধ হইল হাদিসে কুদসি। তাহলে হাদিসে কুদসি হলে কোন একটা হাদিসের কিতাবে থাকতে হবে না? হয় বুখারী বা মুসলিম বা তিরমিজি বা আবু দাউদ বা নাসাই বা বাইহাকি, একটা হাদিসের কিতাবে তো থাকতে হবে। পৃথিবীর কোন হাদিসের কিতাবেই এই বাক্যটাই নাই। এমনি হাদিস তো হাদিস, আরো হাদিসে কুদসি হয়ে গেছে। হাদিসে কুদসি মানে স্বাভাবিক হাদিসের থেকে আরো উন্নত মানের, মানে এটা সরাসরি আল্লাহর কথা হাদিসে আসছে। মানে যেটা হাদিসে না সেটা হয়ে গেছে হাদিসে কুদসি। এখন এই মিথ্যা কথাটাকে, এটাকে জাল হাদিস বলছেন কে কে? কেউ কেউ মনে করতে পারে মনে হয় আমরা এরকম একটা প্রসিদ্ধ কথারে জাল হাদিস বানাই দিতেছি।
পরে বলবে যে তুমি জাল। এই জন্য আমাদের জানা দরকার যে এটা জাল বলছেন কারা কারা। কয়েকজনের নাম বলি। হানাফি মাযহাবের প্রখ্যাত আলেম আল্লামা আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি, উনি 1304 হিজরিতে মারা গেছেন। তার প্রসিদ্ধ কিতাব আল আসার আল মারফুয়া, এই কিতাবের 44 নম্বর পৃষ্ঠায় উনি বলছেন যে এটা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন, মিথ্যা কথা। এটা অন্য মাযহাবের আলেম না, হানাফি মাযহাবের আলেম আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ অসংখ্য কিতাব লিখছেন হানাফি মাযহাবের বিভিন্ন বিষয়ের উপরে। উনি অনেক বড় মানের হানাফি আলেম, উপমহাদেশের মানে শীর্ষ পর্যায়ের একজন প্রখ্যাত হানাফি আলেম। তিনি বলছেন যে এটা সম্পূর্ণ জাল এবং মিথ্যা কথা। তারপর আল্লামা সগানি রাহমাহুল্লাহ, আল্লামা সগানি মৃত্যু হলো 650 হিজরি। সে 650 হিজরি, আর এখন চলে কত হিজরি? 1439। এবার দেখেন কত বছর আগে, 650 হিজরিতে উনি মারা গেছেন আল্লামা সগানি রাহমাহুল্লাহ। তিনি তার কিতাব আল মাওদুআত, এটার 52 নম্বর পৃষ্ঠায় বলে গেছেন যে এটা জাল হাদিস, এটা মিথ্যা বানোয়াট। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, উনি আমাদের দেশে আলেমদের কাছে খুব প্রসিদ্ধ। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, ওনার অনেক কিতাব আমাদের দেশে পাঠ্য আছে। উমদাতুল কারি, বুখারীর সবচেয়ে বড় ব্যাখ্যা গ্রন্থ উমদাতুল কারি, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি। আরো অনেকগুলো কিতাব আছে। তার একটা প্রসিদ্ধ কিতাব আল আসরার আল মারফুআ, উনি 1014 হিজরিতে মারা গেছেন। উনি বলে গেছেন এই কিতাবের 194 পৃষ্ঠায় যে এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট জাল হাদিস। আল্লামা আজলুনি রাহিমাহুল্লাহ, তিনি 1162 হিজরিতে ইন্তেকাল করছেন। তার কিতাব কাশফুল খাফা, সেখানে দ্বিতীয় খণ্ডের 214 নম্বর পৃষ্ঠায় তিনি বলে গেছেন এটা জাল হাদিস। আল্লামা শাওকানি রহমতুল্লাহ আলাইহির কিতাব আল ফাওয়ায়েদ, আল্লামা শাওকানি মারা গেছেন 1255 হিজরিতে। তিনি বলে গেছেন তার কিতাবের দ্বিতীয় খণ্ডের 441 পৃষ্ঠায় যে এটা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন, মিথ্যা কথা। এবার আর কার কথা চাইবেন? তাহলে জাল হইলে এরা জাল, গালিগালাজ করলে এদেরকে গালিগালাজ করবেন। আমাকে কেউ গালিগালাজ আল্লাহর ওয়াস্তে করবেন না, আমি বলি নাই এটা জাল, এটা ওনারা বলে গেছেন শত শত বছর আগে। এবার 16 নম্বর জাল হাদিসে আসে। 16 নম্বর জাল হাদিসটা, দুই রকমের জাল হাদিস বলছি না, এক রকমের জাল হাদিস হচ্ছে হাদিসের কিতাবে আছে, এইটা হাদিসের কিতাবে আছে। 16 নম্বর যে জাল হাদিসটা আমরা বলবো এটা হাদিসের কিতাবে আছে। সেটা হলো আরশের গায়ে যে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে। এইটা হাদিসের কিতাবের মানে উল্লেখ করা হাদিস। এটা যে কিতাবে আসছে সেটা হলো মুস্তাদরাকে হাকিম। মুস্তাদরাকে হাকিমের মধ্যে এই হাদিসটা আসছে। কিন্তু সমস্ত মুহাদ্দিসিনে কেরাম এই ব্যাপারে একমত যে এই হাদিসটা দঈফ। দঈফের ব্যাপারে কারো কোনো দ্বিমত নাই। তবে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলছেন এটা শুধু দঈফ না, এটা জাল, এবং তারা এর কারণও ব্যাখ্যা করছেন। এটা বিস্তারিত জানতে হইলে আপনারা ডক্টর খন্দকার আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর হাদিসের নামে জালিয়াতি, এই কিতাবটা খুলে দেখবেন। এটার ভিতরে বিস্তারিত কেন এটা জাল, মুস্তাদরাকে হাকিমের হাদিস। মুস্তাদরাকে হাকিম মানে একটা প্রসিদ্ধ কিতাব, সে প্রসিদ্ধ কিতাবের হাদিসকে জাল বলছে কে? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি, তারপর আল্লামা আজলুনি রহমতুল্লাহ আলাইহি, তারা জাল বলছেন। মোল্লা আলী কারি কখন মারা গেছে? জি, মোল্লা আলী কারি রহমাহুল্লাহ 1014 হিজরিতে মারা গেছে। তাহলে আজ থেকে আরো 400 বছর আগে, 400 বছর আগে এই মোল্লা আলী কারি রহমতুল্লাহ এটাকে জাল হাদিস বলে গেছে। কেন জাল হাদিস তিনি সেই ব্যাখ্যা দিয়ে গেছেন। তাহলে ওই যে আদম আলাইহিস সালাম তওবা করছে, চিন্তা করছে যে আরশের ওখানে দেখছে উনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নামের সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে। তখন উনি তওবা করার সময় আল্লাহর কাছে বলছে, ওই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলে আমাকে মাফ করে দেন। এই কথাটা যে হাদিসে আসছে এটার দঈফ হওয়ার ব্যাপারে সমস্ত মুহাদ্দিসিন একমত, আর অধিকাংশ মুহাদ্দিসিন এটাকে জাল বলছেন। তাহলে যে হাদিস দঈফ এবং জাল, সেই হাদিসের উপরে কোনো গায়েবী বিষয়ে বিশ্বাস হইতে পারে না। তো আরশের কোথায় কি লেখা আছে, এটা কি জাহেরি বিষয় না গায়েবী বিষয়? গায়েবী বিষয়, এটা আমরা দেখি না, এটা গায়েবের বিষয়। তো গায়েবের বিষয়ে কোনো খবর জানতে হলে দঈফ হাদিস দিয়ে, জাল হাদিস দিয়ে গায়েবের উপরে কোনো ঈমান আনা যাবে না।
সরাসরি কোরআনে কারিমের আয়াত থাকতে হবে অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থাকতে হবে। তারপরে যে আপনি গায়েবের কোনো বিষয় বিশ্বাস করতে পারবেন, এর আগে বিশ্বাস করা যাবে না। 17 নম্বর জাল হাদিস। 17 নম্বর জাল হাদিস হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আল্লাহর নূর থেকে বানাইছেন। এটা শুনছেন? আমাদের দেশের কমন কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি আল্লাহর নূর থেকে বানাইছেন। এই জাল হাদিসটা আসলো কোথা থেকে? পৃথিবীতে ইসলামের প্রথম 500 বছরে কোন সাহাবায়ে কেরাম, কোন তাবেঈন, কোন তাবে তাবেঈন, কোন সালফে সালেহিন এই মিথ্যা কথাটা শুনে নাই, তারা শুনে নাই। এই জন্য ওই যুগে যত আকীদার কিতাব লেখা হয়েছে, কোন আকীদার কিতাবে, কোন তাফসিরে, কোন হাদিসের গ্রন্থে এই ব্যাপারে কোনো আলোচনাই নেই। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি আল ফিকহুল আকবার কিতাব লিখছেন আকীদার, সেই কিতাবে এই বিষয়ে আলোচনায় নেই, কারণ ওনাদের যুগে এটা কেউ শুনেও নাই। ওই যুগে যত তাফসির, যত হাদিস, যত ফিকহ, যত কিতাবাদি লেখা হয়েছে 500 বছরে, কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি এটার কোনো আলোচনায় আসে নাই। সর্বপ্রথম ইবনুল আরাবি, তিনি মারা গেছেন 638 হিজরিতে, তিনি একটা হাদিস লিখছেন। হাদিসটা হলো এরকম যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়্যিকা মিন নূরিহি। তিনি লিখলেন যে আল্লাহ পাক সর্বপ্রথম আপনার নবীর নূর থেকে, নূরকে আল্লাহর নিজের নূর থেকে তৈরি করছেন। এই হাদিসটা লেখা হয়েছে। লেখে ইবনুল আরাবি রেফারেন্স দিচ্ছেন মুসান্নাফে আব্দুর রাজ্জাক, যে হাদিসের কিতাবের তিনি উল্লেখ করছেন ইবনুল আরাবি, সেটা হলো মুসান্নাফে আব্দুর রাজ্জাক। পরবর্তীতে এই মুসান্নাফে আব্দুর রাজ্জাক এখনো পৃথিবীতে আছে। পরবর্তীতে মুহাদ্দিসিনে কেরাম এই মুসান্নাফে আব্দুর রাজ্জাকের প্রথম থেকে শেষ পর্যন্ত পুরাটা খুঁজে ফেলছেন, কোথাও এই হাদিসের অস্তিত্ব পান নাই। এরপর অনেকে মনে করছেন যে হয়তো ভুলে উনি মুসান্নাফে আব্দুর রাজ্জাক লিখে ফেলছেন। আব্দুর রাজ্জাক রাহিমাহুল্লাহর আরো তো অনেক কিতাব আছে, এই যত কিতাব আছে উনার সব খোঁজা হয়েছে, কোনো কিতাবে এই হাদিস পাওয়া যায় নাই। উনি সর্বপ্রথম মুসান্নাফে আব্দুর রাজ্জাকের রেফারেন্স দিচ্ছেন, পরবর্তীতে কোন কোন লোক আবার এই হাদিস লিখে বাইহাকির রেফারেন্স দিচ্ছেন। বাইহাকিতেও প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁজে দেখা হয়েছে যে এই জাতীয় কোনো হাদিসের অস্তিত্ব নাই। তাহলে এই জন্য মুহাদ্দিসিনে কেরাম সবাই একমত যে এটা সম্পূর্ণ জাল এবং মিথ্যা বানোয়াট হাদিস, এটা কোনো হাদিসের কিতাবেই আসে নাই। অথচ এটা আমাদের দেশে আকীদা হয়ে গেছে। নূরের নবী বিশ্বাস করে না, এত ইমানে নাই। নবী নূরের তৈরি, এটা বিশ্বাস যে করবে না তার ইমানে নাই। অথচ ইমানের সাথে এটা কোনো সম্পর্কই নেই, এটা আকীদার কোনো বিষয় না। আকীদার বিষয় হলে আকীদার কিতাবে থাকতো। আমাদের দেশে আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আজকে সব মাদ্রাসায় যে আকীদার কিতাবটা পড়ানো হয় এটার নাম হলো আকায়েদে নাসাফি। এই আকীদার কিতাবেরও প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো জায়গায় এই রাসূল নূরের তৈরি না মাটির তৈরি এই বিষয়ে আলোচনায় নেই। অথচ ওইটা আমাদের দেশে আকীদার 1 নম্বর পয়েন্ট হয়ে গেছে। কয় রাসূল নূরের তৈরি বিশ্বাস না করলে তার ইমানে নাই। কেউ কয় রাসূল নূরের তৈরি, কেউ মাটির তৈরি, এটা নিয়ে ঝগড়াঝাটি, মারামারি, বেহুদা জিনিস নিয়ে। রাসূল নূরের তৈরি হলে আমাদের উপকার কি, আর মাটির তৈরি হলে ক্ষতি কি? আল্লাহ তাকে যেটা দিয়ে বানানো দরকার মনে করছেন সেটা দিয়ে বানাইছেন। কি বলেন? এটা বিনা দরকারি জিনিস না? আমরা কেমনে জান্নাতে যাবো, জাহান্নাম থেকে বাঁচবো, কাজ হলো এটা। এই কাজ বাদ দিয়ে শুরু করছে আকাম নিয়ে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি না মাটির তৈরি, এটা নিয়ে ঝগড়াঝাটি। তাহলে এটা যদি কোরআনে কারিমে আল্লাহ বলে দিতেন যে আমি আমার নবীকে আমার নূর দিয়ে বানাইছি, আমরা বিশ্বাস করতে কোনো অসুবিধা নাই। বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে যদি বলে দিতেন যে আমাকে আমার আল্লাহ নূর দিয়ে বানাইছেন, বা ফেরেশতাদের মতো আমারে বানাইছেন নূর দিয়ে, এইরকম কোনো কথা আল্লাহ এবং আল্লাহ রাসূল বলে দিলে তা আমাদের বিশ্বাস করতে তো কোনো অসুবিধা নেই। যেই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেন নাই, তো সেটা তো আমরা বলতে পারি না। কোরআনে কারিমে অনেক জায়গায় নূরের কথা আসছে। সূরা আল আরাফের 157 নম্বর আয়াতে নূরের কথা আসছে। এখানে নূর মানে কোরআন। আল্লাহ পাক বলছে ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাহু, যে তার সাথে যে নূর নাজিল হয়েছে তার ইত্তেবা করে। এখানে নূর মানে কোরআন। তারপরে আপনার সূরা সফের 8 নম্বর আয়াত আল্লাহ পাক বলছে ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, আল্লাহর নূরকে তারা ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়। আর আমাদের দেশে যারা নবীকে নূরের তৈরি বলেন তাদের একটা কমন আয়াত আছে দলিল, সূরা আল মায়েদার 15 নম্বর আয়াত,
কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক বলছেন যে আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসে গেছে এবং কিতাবে মুবিন আসছে। এখন এখানে আল্লাহ বলছেন নূর মানে কি? আল্লাহ বলছেন নূর আসছে আর কিতাবে মুবিন আসছে। তো এখন নূরের তো আবার ব্যাখ্যা লাগবে, নূর কি। আরেকটা এখানে আকীদার বিষয় মনে রাখতে হবে, ব্যাখ্যা করা জিনিস কোনোদিন আকীদার বিষয় হয় না। মানে আকীদার বিষয় যেটা হবে এটা সরাসরি থাকবে, এটাতে কোনো ব্যাখ্যা যাওয়া যাবে না। ব্যাখ্যা করা বিষয় এটা তো ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম করছেন, তাদের ব্যাখ্যা ঠিকও হতে পারে ভুলও হতে পারে। তো ওই ব্যাখ্যা আবার আকীদার বিষয় হয় কেমনে? এজন্য ব্যাখ্যা করা কোনো জিনিস পৃথিবীতে আকীদার বিষয় হইতে আল্লাহ পাক বলছেন শুধু নূর ওয়া কিতাবুম মুবিন, নূর আসছে। আল্লাহ পাক কেন বলেন না কাদ জাআকুম মিনাল্লাহি মুহাম্মাদুন নূরুন ওয়া কিতাবুন মুবিন, যে মুহাম্মদ নূর আর কিতাবে মুবিন আসছে, কথা বলেন নাই, শুধু নূর বলছেন। এই নূরের মুফাসসিরিনে কেরাম 5টা ব্যাখ্যা দিয়েছেন। যিনি প্রধান মুফাসসির আব্দুল্লাহ বিন আব্বাস এবং ইবনে যায়েদ, তারা দুইজনে বলছেন যে এখানে নূর মানে কোরআন। আল্লামা সুদ্দী রাহিমাহুল্লাহ বলছেন এখানে নূর মানে ইসলাম। ইমাম দহাক রাহিমাহুল্লাহ বলছেন এখানে নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে বাহার রাহিমাহুল্লাহ বলছেন এখানে নূর মানে আল বায়্যিনাত। ইবনে ঈসা রাহিমাহুল্লাহ বলছেন এখানে নূর মানে আশ-শামস। তাহলে 5টাই কিন্তু ব্যাখ্যা, সবগুলোর মধ্যে যে কোনোটা হতে পারে, নাও হতে পারে। তাহলে এখানে একজন তাবেঈ দহাক রাহিমাহুল্লাহ বলছেন এখানে নূর মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ইমাম তবারি নূরের ব্যাখ্যাও দিয়েছেন। ইমাম তবারি রাহিমাহুল্লাহ বলতেছেন যে ইয়ানি, তাফসিরে তবারির মধ্যে এই ব্যাখ্যা আছে, ইয়ানি বিন নূরে মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আমরা ধরে নিই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এখানে নূর বলছেন, তার অর্থ হলো আল্লাযী আনার আল্লাহু বিহিল হক, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক হককে আলোকিত করছেন। ওয়া আযহারা বিহিল ইসলাম, তার মাধ্যমে সারা পৃথিবীতে ইসলামকে বিজয়ী করছেন, প্রতিষ্ঠিত করেছেন। ওয়া মাহাকা বিহি শিরক, এবং তার আলোর কারণে শিরক অন্ধকার দূর হয়ে গেছে। ফাহুয়া নূরুন লিমান ইস্তানারা বিহি ইউবাইয়িনুল হক, যারা হক তালাশ করবে তাদের জন্য তিনি নূর। ওয়া মিন ইনারাতিহিল হক তাবিনুহু লিল ইয়াহুদ কাসীরাম মিম্মা কানু ইউখফুনা মিনাল কিতাব, ইহুদিরা অনেক জিনিস গোপন করে রাখতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো প্রকাশ করে দিয়েছেন। এটাই নূর, মানে ইহুদিদের গোপন করা জিনিস প্রকাশ করে দিয়েছেন। একই আয়াতে সূরা আল মায়েদার আমরা শুধু শুনি লাস্টের অংশ কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, কিন্তু আয়াতটা শুরু হয়েছে আরো আগের থেকে। আয়াতে সম্বোধন করছে ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাবরা, কাদ জাআকুম রাসূলুনা, তোমাদের কাছে আমার রাসূল এসে গেছেন, ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব, তোমরা এতদিন পর্যন্ত তোমাদের কিতাবের যা কিছু গোপন করে রাখতা সেখান থেকে অনেক কিছু আমার রাসূল তোমাদের কাছে স্পষ্ট করে দেন। ওয়া ইয়াফু আন কাসীর, আবার কিছু কিছু জিনিস যেগুলো দরকার নাই এইগুলো স্পষ্ট করেন না। তারপরে যাই বলছেন কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাব। তাহলে এখানে ব্যাখ্যা হলো যে ওই ইহুদিদের গোপন করা জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দেন, এজন্য আল্লাহ বলছেন নূর। আর নূর হলো আলো, আমরাও তো নূর, আমরা নূর না? কথা বলো না, অনেকে মানে বিশ্বাস করতে পারতেছে না, তো আমরা আবার নূর কেমনে? মসজিদে আসার সময় কি দোয়া পড়েন? মসজিদে যখন ঘর থেকে বেরোন কি দোয়া পড়েন? বলে দোয়াই জানি না কি পড়বো। আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ আমার কলবের মধ্যে নূর দিয়ে দাও। তারপরে ওয়াফি সামঈ নূরা, আমার কানের মধ্যে নূর দিয়ে দাও। ওয়াফি বাসারি নূরা, আমার চোখের মধ্যে নূর দিয়ে দাও। ওয়ান ইয়ামিনি নূরা ওয়ান শিমালি নূরা, আল্লাহ আমার ডাইনেও নূর দিয়ে দাও, বামেও নূর দিয়ে দাও। ওয়ান আমামি নূরা ওয়া মিন খালফি নূরা, সামনেও নূর দিয়ে দাও, পিছনেও নূর দিয়ে দাও। ওয়াজআললি নূরা ওয়াজআলনি নূরা, হে আল্লাহ আমার আগাগোড়া মাথা থেকে পা পর্যন্ত পুরা নূর বানাই দাও। মসজিদে আসার সময় আপনি দোয়া করতে করতে আসতেছেন, তো জীবনে একবারও যদি কবুল হয় দোয়াটা, তাহলে তো আল্লাহ আপনাকে মাথা থেকে পা পর্যন্ত নূরে বানাই দিচ্ছেন, তাহলে আপনিও তো নূর। কি বলেন, নূর না? আমরা সবাই নূর। তো তার অর্থ কি আমরা নূরের তৈয়ারি নাকি? আমরা তৈয়ারি মাটির, কিন্তু আমরা নূর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর, এটাতে কোনো সন্দেহ নাই, কিন্তু নূরের তৈরি এ কথা তো আল্লাহ পাক বলেন নাই, রাসূলও বলেন নাই। রাসূল নূর, এই ব্যাপারে তো কোনো অসুবিধা নাই, রাসূল তো নূরেই অবশ্যই। কোরআন নূর, কোরআন যার উপরে নাযিল হয়েছে তিনিও নূর। যারা কোরআনের দায়ী তারাও নূর, যারা কোরআনের উপরে বিশ্বাসকারী আমলকারী তারাও নূর। নূরের সাথে সম্পর্ক রাখলে তো সবই নূর। কোরআনের সাথে যত মানুষের সম্পর্ক আছে সবাই নূর, কিন্তু নূর মানে সবাই নূরের তৈরি না। আচ্ছা, 18 নম্বর জাল হাদিস, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যে আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূর বানাইছেন।
সর্বপ্রথম আল্লাহ কারে বানাইছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ কোরআন স্পষ্ট বলছে সর্বপ্রথম বানাইছেন কাকে? আদম আলাইহিস সালামকে। কোরআন স্পষ্ট বলছে সর্বপ্রথম বানাইছেন কাকে? আদম আলাইহিস সালামকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছে আউয়ালু মা খালাকাল্লাহু আল কালাম, সহিহ হাদিসে আসছে যে আল্লাহ পাক সর্বপ্রথম বানাইছেন যে জিনিস সেটা কলম। অথচ আমাদের দেশে প্রসিদ্ধ হলো আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ পাক সর্বপ্রথম আমার নূর বানাইছেন। এইটা কোনো হাদিসের কিতাবেও আসা নাই, সনদ আকারে আসেন নাই। মানে এটা সনদবিহীন মিথ্যা এবং বানোয়াট কথা। 19 নম্বর জাল হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশে তারা হিসেবে ছিলেন হাজার হাজার বছর। এই বয়ান শুনছেন না? একদিন নাকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিবরাইলের সাথে কথা হয়েছে। তো জিবরাইলের চাচা ডাকে ফেলছে, বলতেছে চাচা কেমন আছেন? চাচা তো খেপে গেছে। এই ওয়াজ শুনেন নাই? চাচা গেল খেপি, এই আমাকে চাচা বলছো কেন? আমি তোমার বাপের কত বড়, আমি তোমার জ্যাঠা। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছে যে আমি জিবরাইলকে চাচা বলছি? জিবরাইল বলছে না, উনি চাচা না, উনি জ্যাঠা। জিবরাইল তো জানে না যে জিবরাইলের বানানোর কত হাজার হাজার বছর আগে আমাকে বানাইছে। জিবরাইলের ডাকে জিজ্ঞেস করতেছে, এই জিবরাইল, তোমাকে বানানোর পরে তুমি কি আকাশের দিকে একটা তারা দেখছো? হ্যাঁ, আমি তাকানোর পর একটা তারা দেখছি। এই তারাটা কতদিন ধরে দেখছো? হাজার হাজার বছর ধরে দেখছি। তো এই তারাটা তোমাকে বানানোর হাজার হাজার বছর আগে আল্লাহ আমাকে বানায় তারা বানায় রেখেছে। আচ্ছা, এখন প্রথম কথা হলো আরবি ভাষা চাচা জ্যাঠার আরবি কিন্তু একটা, মানে আম্মন। আম্মন বললে চাচারেও বোঝায় জ্যাঠারেও বোঝায়। এখন ফাতেমা আরবি পাইলেন কোথায় চাচা বলার আর জ্যাঠা বলার? আরবি ভাষা কিন্তু আলাদা আরবি নেই, চাচা জ্যাঠার জন্য আলাদা দুটো আরবি নেই। তো উনি আরবি পাইলেন কোথায়? আবিষ্কার করলেন কোথা থেকে? চাচা কোন শব্দ দিয়ে বুঝাইছেন, জ্যাঠা কোন শব্দ দিয়ে বুঝাইছেন, যেটা আরবি ভাষায় নাই। চাচা জ্যাঠার আরবি নাই, একটাই আরবি, আলাদা কোনো আরবি নেই। দ্বিতীয় কথা হলো যে জিবরিল আলাইহিস সালাম জীবনে কোনো সাহাবীর সাথে কথা বলেন নাই। তিনি ওহী নিয়ে আসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারোর সাথে তার কোনো কাম নাই। উনি রাস্তায় রাস্তায় ঘুরতেন আর ওই ফাতেমার সাথে আর আবু বকরের সাথে, যার সাথে দেখা হয়তো কথা বলতেন। জিবরিল আলাইহিস সালাম জীবনে কারোর সাথে কথা বলেন নাই। এবং মসজিদে নববীতে আসতেন, সবার সামনে দিয়ে আসতেন, তাও কারোর সাথে কথা বলেন নাই। সরাসরি কথা বলছেন কার সাথে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আরেকটা ঘটনা আছে এর সাথে। কয়েকদিন জিবরিল আলাইহিস সালাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসছে। আসে বলতেছে, এই আবু বকর বলো দেখি এই যে জিবরিল কোথায় আছে? তা আবু বকর বলছে, ঠিক আছে আমার একটু সময় দাও, আমি বলতেছি। আবু বকর চোখ বন্ধ করছে, বন্ধ করে কতক্ষণ পরে চোখ খুলছে। খুলি কয়, হয় আমি জিবরাইল নয় তুমি জিবরাইল। জিবরাইলের সাথে জিজ্ঞেস করতেছে, আপনি জানলেন কেমনে যে আমি জিবরাইল? কয় আমি সকল 7 আসমান খুঁজে ফেলছি, দেখি জিবরাইল নাই। 7 জমিন খুঁজে ফেলছি, জিবরাইল নাই। তা আমি পরে নিশ্চিত হয়েছি, হয় আমি জিবরাইল নয় তুমি জিবরাইল। মানে আবু বকরের কারামত দেখেন, উনি চোখ বন্ধ করে আসমান জমিন সব খুঁজে ফেলছে, তারপরে যে পাই গেছে। তাহলে জিবরিল আলাইহিস সালামের আর কোনো কাজ নাই, বেহুদা ঘুরতেন রাস্তা রাস্তায়। একবার আবু বকরের কাছে যেতেন, একবার ফাতেমার কাছে যেতেন। এই জাতীয় যত কিচ্ছা কাহিনী, এগুলো সম্পূর্ণরূপে মিথ্যা কথা। সর্বশেষ যেটা, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, 20 নম্বর জাল হাদিস, যে আমি তখনও নবী ছিলাম যখন আদম পানি আর মাটির মধ্যে ছিল। এটার সনদওয়ালা জাল হাদিস। তবে এই কথাটা সহিহ হাদিসেও আছে, মানে এই বাক্যটা জাল, কিন্তু এই কথাটা ঠিক আছে। কথাটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন, এটা তখনও ঠিক আছে। তখন শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ছিলেন না, মুসা আলাইহিস সালামও নবী ছিলেন, দাউদ আলাইহিস সালামও নবী ছিলেন, ঈসা আলাইহিস সালামও নবী ছিলেন। কারণ আদম আলাইহিস সালামকে বানানোর আগেই তো আল্লাহ পাক কোরআন লিখে ফেলছেন, লিখছেন না? ওই কোরআনের মধ্যেই তো সব নবীদের 25 জন নবীর নাম আছে। তো এরা তো আদম বানানোর আগেই নবী, এদেরকে তখনও বানানো হয় নাই। একজন নবীও তখনও বানানো, নূহ আলাইহিস সালামকে বানানো হয় নাই, তারপরে হুদ আলাইহিস সালামকে বানানো হয় নাই, সালেহ আলাইহিস সালামকে বানানো হয় নাই, তারপরে দাউদ আলাইহিস সালামকে বানানো হয় নাই, সুলাইমান আলাইহিস সালামকে বানানো হয় নাই। কিন্তু কোরআনে তাদের নাম উঠে গেছে। ওই জন্যই তো দুজনে ঝগড়া লাগছিলেন, আদম আর মুসা আলাইহিস সালাম। তখন আদম আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, তোমার বানানোর কয় বছর আগে তাওরাত হয়েছে? 50,000 বছর আগে। তো তোমার তাওরাতের মধ্যে তো লেখা আছে ফাআসা আদামু রাব্বাহু ফাগাওয়া, যে আদম তার রবের নাফরমানি করছে। তা আমি যে কর্ম এইভাবে দুনিয়াতে আসবো, এটা তো তোমার বানানোর আগে আল্লাহ ঠিক করে রেখেছে, আমাকে বানানোর আগে আল্লাহ ঠিক করে রেখেছে। তো তাহলে আল্লাহ পাক আদম বানানোর আগেই তো ঠিক করে রেখেছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হবেন।
তার নাম তো আগেই উঠে গেছে কোরআনে কারিমের মধ্যে, আল্লাহর কিতাবগুলোর মধ্যে। তো তাহলে তিনি তখন নবী ছিলেন, এটা কথা তো ঠিকই আছে, কিন্তু তার অর্থ এই নয় আদম বানানোর আগে আল্লাহ রসুলের বানাই রেডি করে রাখছে। তাহলে তো আল্লাহ পাক কোরআনে বারবার বলতেন যে সর্বপ্রথম মানুষ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আল্লাহ পাক বারবার বলতেছেন আমি বানাইছি কাকে? আদম আলাইহিস সালাম। তার বানানোর ঘটনাও আল্লাহ পাক বর্ণনা করছেন। তা আল্লাহ রসুলকে যখন বানাইছেন সেই ঘটনা তো বর্ণনা করেন নাই। আল্লাহ পাক বলেন নাই যে আদমের বানানোর আগে আমি আরেকজন মানুষ বানাইছি, তাকে এরকম এরকম বানাইছি, আমার নূর দিয়ে বানাইছি, এটা দিয়ে বানাইছি, এরকম কোনো ঘটনা আল্লাহ পাক বলেন নাই। এজন্য এই সনদে হাদিসটা জল আর হাদিসটার ব্যাখ্যা জাল হয়ে গেছে। সহি সনদে যেগুলো আসছে সেগুলোর ব্যাখ্যা যে আদম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও নবী, তার অর্থ হলো তারে আল্লাহ পাক আগেই বানায় রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সমস্ত মিথ্যা জাল বানোয়াট হাদিস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন এবং সহি হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের সালফে সালেহিনেরা যেই আয়াত এবং হাদিসের উপরে যেভাবে বুঝছেন, যেভাবে আমল করছেন, আল্লাহ পাক আমাদেরকে সেইভাবে বুঝার, সেইভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তো আপনারা শুনলেন, আমি আর কি বলবো, হুজুরে তো বললেন আমরা যেগুলা অনেক আগ থেকে শুনে এসেছি এগুলা জাল হাদিস। আপনারা তো শুনলেন, বাংলাদেশে এই জাল হাদিস বহু প্রচলিত। ভিডিওটা আপনি অন্যের কাছে শেয়ার করে দিন, যেন তারাও জাল হাদিস থেকে বাঁচতে পারে এবং সহিহ হাদিসের উপর আমল করতে পারে। আল্লাহ পাক সবাইকে সহিহ হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।